নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাত। মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যটা কি? নামাজ। মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায়। মুমিন আল্লাহর সামনে নত হয়ে রুকু করে, বেঈমানরা রুকু করে না। মুমিন আল্লাহর সামনে সোজা দাঁড়ার থেকে সিজদায় উল্টায় পড়ে, কপালটাকে মাওলার কুদরতি পার মধ্যে ঠেকায় দেয়। কিন্তু বেঈমানরা সিজদা করে না। কি বেঈমানরা সিজদা করে না, আর মুমিন সিজদা ছাড়া থাকতেও পারে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। আল্লাহ পাক কালামে কি বলেন, কোরআনে কি বলেন? মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকর একটা জাহান্নামের নাম। 7 জাহান্নামের এক জাহান্নামের নাম কি ভাই? সিন কফ র, সাকর। এই সাকর নামীয় জাহান্নামী থেকে প্রস্তুত করা হয়। ভালো মতো শুনিয়েন, ভালো মতো কান লাগাইয়া কথা শুনেন। সাকর নামীয় জাহান্নামী থেকে প্রস্তুত করবে কপাল পরা বদনসিব। এই কঠিন জাহান্নামী তুই আফসোস কেন? যেরকম জেলখানায় কোনো আসামি নতুন ঢুকলে জেলার বা আসামিরা প্রশ্ন করে, অপরাধ কি ভাই, জেলে আসছেন কেন, বলে না নাকি? হ্যাঁ, ঠিক জাহান্নামীদের জাহান্নামে প্রবেশ করানো হবে। তখন রক্ষীরা, যারা জাহান্নামের রক্ষী, তারা প্রশ্ন করে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে ধাবিত করছে, নিয়ে আসছে এই জাহান্নামে? কি করছো দুনিয়াতে, কাজটা কি করছো দুনিয়াতে? ক্বালু, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম, নামাজ পড়তাম না। আজান হইতো আমরা আড্ডা মারতাম, আজান হইতো ক্রাম খেলতাম, আজান হইতো দাবা নিয়ে ব্যস্ত থাকতাম, আজান হইতো ফুটবল এবং ক্রিকেটের মধ্যে মত্ত থাকতাম, আজান হইতো আমরা গল্পের মধ্যে লিপ্ত থাকতাম। কিসের আজান আর কিসের কি? এই মৌলবীরা আরো আজান দেয়, আমাদের খেলা নষ্ট করে, ডিস্টার্ব করে। দুনিয়াতে কি করতাম না ভাই? এই খেয়াল নাই আপনাদের, জবাব দেবেন তাড়াতাড়ি। কি করতাম না? তা নামাজ না পড়া ডাইরেক্ট, কথা পায় না কেন? না ইনডাইরেক্ট? ডাইরেক্ট। ডাইরেক্ট, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এর জন্য জাহান্নামে চলে। এখন ডাইরেক্ট সোজাসুজি চলে যাও। এখন কেউ যদি বলে নামাজ লাগে না, এই কথা বলার সাথে সাথে সে কাফের। একটা নামাজ না পড়া, একটা নামাজকে অস্বীকার করা। নামাজ আর নামাজকে যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান বেয়াদব হয়। যদি বাবাকে অস্বীকার করে, সে আমার বাবাই না। আপনি আমার বুঝেন না, কথা বুঝে বলছেন, একটু জবাব টবাব দেন না, বুঝি আমার কথা বুঝতেছেন। যদি সন্তান বাবাকে বলে আমার বাবাই না, অবৈধ জারজ হয়। কেউ যদি নামাজ না পড়ে ফাসেক হয়। যদি কেউ বলে নামাজ লাগে না, সে কাফের হয়। কেউ রোজা না রাখলে কি হয়? ফাসেক। যদি রোজাকে অস্বীকার করে, পর্দা না করলে ফাসেক। যদি পর্দাকে অস্বীকার করে, যে পর্দা লাগে না, মদ পান করলে, যদি মদকে হালাল মনে করে, সুদ খাইলে, যদি সুদকে হালাল মনে করে, খুব ভালো মতো বুঝবেন, অস্বীকার ভিন্ন জিনিস, অস্বীকার ভিন্ন জিনিস, আর কাজটা না করা ভিন্ন জিনিস। আজকে মারেফাতের নামে, তাসাউফের নামে, ইলমে বাতিনের নামে হাজারো মুসলমান সন্তানদেরকে বেঈমান বানানো হচ্ছে। ডাইরেক্ট বেঈমান। তো লাগে না, লাগে না, আশ্চর্য বিষয়। তুমি কে খোদা? লাগে না এই শব্দ প্রয়োগ করতে পারে কে? একমাত্র আল্লাহ, অন্য কেউ না, অন্য কেউ না। লাগে বা লাগে না, এই শব্দ প্রয়োগ করার ক্ষমতা একমাত্র আল্লাহ।
আল্লাহর কাছে, দ্বিতীয় কারোর কাছে নেই। এইটা হালাল, এইটা হারাম। এই হালাল এবং হারাম করার একমাত্র ক্ষমতা কার? অন্য কারণ না, একমাত্র ক্ষমতা আল্লাহ। কোনটা হালাল কোনটা হারাম। তুমি কি জানো একজন আলেমের দায়িত্বটা কি? একজন মুফতির দায়িত্বটা কি? আল্লাহর যে কাজ, আল্লাহর তরফ থেকে সেই কাজটাকে মানুষকে জানায়া দেওয়া। হালাল হারাম করার একমাত্র ক্ষমতা আল্লাহর। আবার আলেম সাহেব, মুফতি সাহেব বলে কি এটা হালাল এটা হারাম। বলেন তো তার জিম্মা কত, তার দায়িত্ব কত, কত বড় মারাত্মক জিম্মা তার। আপনি একটু চিন্তা করতে পারছেন? স্টেজের মধ্যে বয়ান শুরু করলে হাঁটা চলা শুরু করছি, এই সমস্ত তো আমি পছন্দ করি না। জেহেন একদিকে থাকতে হবে, এক সেকেন্ডের জন্য জেহেন এদিক ওদিকে যাবে না। আজকে এলমে তাসাউফের নামে তুমি তাসাউফ বুঝো, তুমি এলমে মারেফাত বুঝো। দেখেন ভাই, আমাদের সাথে কারোর কোনো ঝগড়া নেই, কারোর কোনো। আচ্ছা, এখানে যারা আসছেন সবাই জান্নাতে যাইতে চান? ওই যে দাঁড়ানো লোক সবাই জান্নাতে যাইতে চান? আচ্ছা, দেখি তো কে কে জান্নাতে যাইতে হাত, দুই হাত তুলি। এর মতো দেখতে লাভ নেই ভাই, জান্নাতে যেতে চাই মোফে না, একটু উঁচা করি না, আরো বেশি উঁচা করি। কোথায় যাইতে চাই? হাত নামো। আচ্ছা দেখো তো, জান্নাতে যাওয়ার ব্যাপারে কারোর কোন ইখতিলাফ মতানৈক্য আছে? পথটা কি জান্নাতে যাওয়ার? সোজা হিসাব কিতাব। আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই, এই ব্যাপারে কার কোনো দ্বিমত? জান্নাতে যাব কিভাবে? এটা প্রতিষ্ঠান, আমরা সবাই ভালো রেজাল্ট করতে চাই এখানে যারা ভর্তি হয়েছে, কিন্তু ভালো রেজাল্টটা করব কিভাবে তার কোনো পদ্ধতি নাই। আমি ভালো টাকা কামাই করতে চাই, ভালো টাকা কামাই করার কোনো পদ্ধতি নাই। তো জান্নাতে যেতে চাই, পদ্ধতিটা কি আমাকে বলেন? ইখতিলাফের তো কিছু নাই, মতানৈক্য তো কিচ্ছু নাই। আপনারা কেন বেহুদা মতানৈক্য করেন? বেহুদা কেন ঝগড়া করেন? নিজেদের মধ্যে কেন লড়াই করেন আমাকে বলেন আপনারা ভাই। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে সবাই নাজাত চাই। জান্নাতে যাওয়ার পদ্ধতিটা আল্লাহ পাক নিজেই বলেছেন। কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ঘোষণা ডাইরেক্ট দিবেন। জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিসের দরকার? ঈমান ও নেক আমল। বলেন ভাই, ঈমান ও নেক আমল, জোরে বলেন। ঈমান ও নেক আমল। এই ঈমান ও নেক আমল যে ঋষির মধ্যে থাকে, কামারের মধ্যে, মেতরের মধ্যে, চামারের মধ্যে, ধনীর মধ্যে, গরিবের মধ্যে, বিল গ্রেসের মধ্যে, ট্রাম্পের মধ্যে, যার মধ্যে দুইটা গুণ থাকবে, ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে। এখানে গরিবের কোনো মাসালা নাই, ধনীর কোনো, বংশের কোনো, শিক্ষিত, ক্ষমতার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমোনাই, বাসদ মাসদ, কোনো খবর নেই। যার মধ্যে দুইটা গুণ, ঈমান ও নেক আমল। আমার বক্তব্য না, আল্লাহ পাক নিজে বলে ইন্নাল্লাযী, নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে কি করবে ভাই? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানে আপনি আমার এত মাসালার দরকারটা কি? এত মতানৈক্যর দরকারটা কি? ঈমান কি ভাই? ঈমান মানে বিশ্বাস। আল্লাহকে মানছি, কয়জন আছে কি নাই? ভালো মন্দর মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ। যদি মনে করি না এই গুণে অন্য কেউ গুণান্বিত, হেদায়েতের মালিক পীর সাহেব, আলেম সাহেব, এটা শিরক। একমাত্র তিনি, অন্য কেউ না। অর্থাৎ আল্লাহর গুণে অন্য কেউ গুণান্বিত হতে পারে না। আল্লাহ পাকের জাতি সিফাত, যেই সিফাত গুণগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত, এই গুণে আল্লাহর বাহিরে কোনো নবীও হতে পারে না। তার মানে হেদায়েতের মালিক কে? আল্লাহ। একচ্ছত্র তিনি, কেউ না। যদি আল্লাহর বাহিরে আপনারা কেউ মনে করেন জিবরাইল কাউকে হেদায়েত দিতে পারে, এটার নাম শিরক। যদি মিকাইল কাউকে হেদায়েত